আসসালামু আলাইকুম। শুধু দর্শক, কেমন আছেন আপনারা? এখন যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা আমি সালফার ব্ল্যাক দিয়ে করেছি লেলিন কাপড়ের উপর। তো কিভাবে ডিজাইন করছি দেখে নেই। প্রথমে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, তারপর ডট দিয়েছি নিচে এবং মাঝখান দিয়ে 5 ইঞ্চি পরপর। প্রথমে যে আমি দাগ দিয়েছি সেখান দিয়ে আমি সেলাই করে নিব। সেলাইটা সম্পন্ন করার পর ভিতরে একটা একটা করে বোতাম দিয়ে বেঁধে নেব চুনরি। চুনরি বাঁধার পর সালফার ব্ল্যাক, এটা রং করা খুব কষ্ট, যারা পারে তাদের কাছে সহজ। তো আমি সমস্ত চুনরি বেঁধে নেওয়ার পর যে ধাগা দেওয়া আছে সেগুলো সুতায় টেনে বেঁধে নেব। তারপর লাইলন সুতা দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। চুনরি বেঁধেছি সেগুলোতেও কিন্তু আমি নাইলন সুতা দিয়ে বেঁধে নিয়েছি। তো আমার সমস্ত বাঁধা হয়ে গেলে আবারও দুই পাশ থেকে আমি টেনে ঝুলের সাথে টেনে বেঁধে নিয়েছি। আপনারা ডিজাইন দেখলেই বুঝতে পারবেন। বাঁধন সম্পন্ন হয়ে গেলে বাকি যে অংশ থাকবে সেখানে আমি পলিথিন দিয়ে মুড়িয়ে দিব, যেন রং প্রবেশ করতে না পারে। আর বাকি যে কাপড় সেখানে আমি হাতা কেটে নিয়েছি, সেখানে আমি 2.5 ইঞ্চি পরপর দাগ দিয়েছি। যেহেতু হাতা ছোট ডিজাইন হবে, আর এখানে কাঠি দিয়েছি, চুনরি বাঁধার জন্য 3টা কাঠি দিয়েছি। তো বাঁধা হয়ে গেলে আর বাকি যে অংশ আছে কাপড়, সেটা কিন্তু আমি আবার আপার পাটে মানে উপরের অংশে গলার নিচে কেইফের মতো একটা ডিজাইন করব। হাতে বাঁধার পরে আমি আবারও আলাদাভাবে নিচ থেকে ধরে আর একটা বাঁধন দিয়ে দিব, হাতে আলাদা একটা শেপ ওঠার জন্য। বাকি যে অংশ কাপড় সেখানে গলা লম্বা স্টাইপ আর মাঝখানে বড় করে একটা চুনরি বেঁধে নিব। 3 স্টেপে বেঁধেছি চুনরি। আপার পাটে কেপ অংশ একটা ডিজাইন হবে। তো আমার সমস্ত বাঁধা হয়ে গেল। এদিকে আমি চুলায় পানি গরম করতে দিয়েছি। লেলিন কাপড় যেহেতু বহরে বড়, তাই আমি 2.5 গজ নিয়েছি। আর সাইড থেকেই হাতার কাপড় আর কেপ অংশের কাপড় বের হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি ফুটন্ত পানিতেই প্রথমে লবণ দিয়ে দিলাম। প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজ আমি ফিটকিরি দিয়ে রং পাকা করব। গুলানো নিয়ম অনুযায়ী 1 গজ কাপড়ের জন্য 1 তোলা রঙের প্রয়োজন, আর সোডিয়াম পাথরটাও 1 তোলাই লাগে। তো আমার 2.5 গজ কাপড় আমি 3 তোলা রং নিয়েছি। রঙের পরিমাণ একটু বেশি হলেই ভালো, যেহেতু মিশি কালো করতে একটু রং বেশি দিতে হয়। তো প্রথমে আমি সোডিয়াম পাথর দিয়েছি, তারপর একটা একটা করে 3 প্যাকেটই রং দিয়ে দিলাম। আমি 1 প্যাকেটে না রেখে 3 তোলা রং 3 প্যাকেটে করিয়েছি। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর কাপড় একটা একটা করে দিয়ে দিলাম। সমস্ত কাপড় দেওয়ার পর পলিথিন অংশ যেটা আমি পেঁচিয়েছি সেটা উপরে হাত দিয়ে ধরে রেখেছি। যদি কোনো কারণে রং প্রবেশ করে তাহলে ডিজাইন নষ্ট হয়ে যাবে। তো আমি 10 মিনিট মতন রেখে দিয়েছি। বেশি না রাখাই ভালো, বেশি রাখলে ভিতরে রং প্রবেশ করে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি যেভাবে ডিজাইন চেয়েছিলাম তার চেয়ে একটু বেশি রং প্রবেশ করেছে, তারপরেও ভালো চিকন ডিজাইন উঠেছে। তো উচ্ছিষ্ট যে রং আছে সেখানে আমি একটা সাদা পাজামা দিয়েছি। তোলার পর আমি 30 মিনিট অপেক্ষা করার পর ধুয়ে নিয়েছি। এখন আবারও একটা বলের মধ্যে ফিটকিরি নিয়েছি। এটা আমার জোড়া করা ফিটকিরি, মানে আগে আমি জোড়া করে নিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করার পর আমি 10 মিনিট অপেক্ষা করেছি। তারপর হালকা রোদে শুকিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন উঠেছে। আপনারা যারা কাজ করেন তারা দেখলেই বুঝবেন কিভাবে বাঁধা হয়েছে।
হালকা রোদে শুকানোর পর আয়রন করেছি। তারপর কুর্তি তৈরি করব। তো আমি মূল বডির উপর কেইপ অংশ একসাথে দিয়েছি। কেইপের কান্ধির উপর জোড়া পড়বে না, কিন্তু কুর্তির উপর জোড়া পড়বে। তাই কুর্তির অংশ বড় করেছি, কেইপ অংশ ছোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একসাথেই গলা কেটেছি। তো গলা দুটো একসাথে আমি কেটেছি। তারপর কেইপ অংশ সরে আবার মূল ড্রেস কেটেছি। তো দেখতে পাচ্ছেন প্রতিটা পার্ট আলাদা আলাদা করে কাটা আছে। কোথায় কিভাবে কাপড় লাগাবো, পাইপিং লাগাবো সব কিছুই দেখতে পাচ্ছেন। সেলাই করা আর দেখালাম না, যদিও ভিডিও অনেক বড় হয়ে যাবে। যারা আপনারা কাজ পারেন তারা সহজেই ধরতে পারবেন, আর যারা না পারেন তাদের জন্য আছে সুখবর। ড্রেস কিভাবে তৈরি করা হয় সেগুলোও দেখাবো। উপরের অংশ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আলাদা একটা ডিজাইন। ভ্যাট প্রসেসেও কিন্তু এরকম ডিজাইন করা যাবে। সাইডে ফিতা দিয়েছি। সামনে যেরকম ডিজাইন পিছনেও একই রকম ডিজাইন, দুই দিকে একই রকম আমি ডিজাইন করেছি। আমি সব সময় ইউনিক ডিজাইন করার চেষ্টা করি। পিছনের পার্ট সামনের পার্টের কোনো পার্থক্য নেই। হাতার মধ্যে ডট, ঝুলে মাঝখান দিয়ে ডট, চিকন চিকন ডিজাইন। সুধী দর্শক, আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।